বিশ্বকাপ কি শেষ? অন্য অনেক দেশের জন্য শেষ হলেও আমার তো মনে হয় এশিয়ার দলগুলোর জন্য মিশনটা শুরু। ৮ বছর পর লাল সবুজের মাটিতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ৪ নভেম্বর, আর পর্দা নামবে ১৭ নভেম্বর। এটি সাফের ১৫তম আসর, যেখানে চতুর্থবারের মতো হোস্ট বাংলাদেশ। সবচেয়ে ভালো খবর যেটা, এবারের সাফে স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ তারাও খেলবে। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বাংলাদেশে। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ভেরি নোন ফেস ফাহাদ করিম, সহসভাপতি বাফুফে। ওয়েলকাম অনস अगेन। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে একজন বিদেশি গেস্ট, তবে দেশের বলতে পারেন, আমাদের কাছে পুরুষোত্তম কাট্টেল, তিনি কথা বলবেন আজকে, যিনি সাধারণ সম্পাদক সাফের। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রসঙ্গে আসবো, কেন বাংলায় বলছি সেই প্রসঙ্গেও আসবো, আপনি মাথাও নাড়ছেন সে প্রসঙ্গে আসবো। তবে আমাদের সঙ্গে মিস্টার রেজানুল হক আছেন, যিনি সিইও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেড, এবং তিনি মহৎ উদ্দেশ্যে আজকে আমাদের সঙ্গে আছেন, কারণ সেই উদ্দেশ্য অলরেডি সাধন করে ফেলেছে তার কোম্পানি এই সাফের সঙ্গে থেকে। এবং আজকে একটা ভালো দিন অন্তত বাংলাদেশের জন্য গেল, বাংলাদেশ ফুটবলের জন্য গেল। তো মিস্টার পুরুষোত্তম কার্টেল, হাউ ওয়াজ দ্য ডে ইন টার্মস অফ লোগো ইভেন্ট এন্ড অল? Yeah, today was a very good day. The logo was unveiled in front of all the embassies, the representative of all the member association, plus Bangladesh Football Federation and all our stakeholders. The national team captain of Bangladesh was also here, was also there, and it was a grand function. The way we have created logo, if you look at the logo itself, it's the story of Bangladesh. We wanted to come to Bangladesh for this SAF championship. There are a lot of reasons. One of the reason is the popularity of the game in Bangladesh and the craze of football fans. So overall, today was a great success, great start for the competition, and we hope that it leads us to one of the best memorable SAF championship ever done before in the history. দারুণ বাংলা বললেন। বাংলা আপনি পারেন? হাউ ডু ইউ নো বাংলা? আমার প্রথম প্রশ্ন এটা হওয়া উচিত ছিল। আপনি পারেন এবং জানেন, আমরা শুনেছি, সুতরাং আমরা বাংলায় আপনার কথা শুনতে পারলে আরো আপ্লুত হব। No, আমি অল্প অল্প বাংলা বলতে পারি। আজটার কার্যক্রম একদম ভালো আছে। ফাদা, আপনার কাছ থেকে আবার শুরু করি। আসলে আজকের দিনটা বলছিলাম যে বিশেষ, স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে এবং নতুন করে দক্ষিণ এশিয়ার যে ফুটবল বিশ্বকাপে সেটা প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রশ্নে ঢোকার আগে বলবেন, বিশ্বকাপ কেমন গেল আপনার? আপনি ব্রাজিল সাপোর্টার ছিলেন। হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার ছিলাম। মানে খারাপ যায়নি, বিকজ অনেস্টলি আই নিউ ব্রাজিল অতটুকু যেতে পারবে না, সো ইট ওয়াজ এক্সপেক্টেড। বাট আমার খুব ভালো লেগেছে যে বাই ফার দ্য বেস্ট টিম ওয়ান ইট। সো স্পেন যে জিতেছে, সো আই ওয়াজ ভেরি হ্যাপি টু সি, বিকজ ইউ নো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফুটবল জিতেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মিস্টার কাটল, ইউ সাপোর্ট? I support Germany. Unfortunately, they were not that good. But as Fahad Bhai said, the best team won the World Cup, so we are all happy. I know there are a lot of Argentine fan in South Asia, in Bangladesh particularly. But unfortunately, the way they played in the final and the way Spain played in the final, they were the deserved winner, regardless of the other results or previous results. So I think the best team won. রেজানুল ভাই, আপনার তো প্যাশনেটলি লাগছে আপনাকে ফুটবলে, আপনি নিশ্চয়ই বিশ্বকাপটা ফলো করেছেন, এনজয় করেছেন। জি, অফ কোর্স। আমি এমনি পার্সোনালি যে ভেরি ফুটবল লাভার, সো অফকোর্স আমিও ফার্স্টের মতো ব্রাজিল সাপোর্টার ছিলাম। অ্যান্ড অলসো আই ইউজড টু নো দ্যাট মেবি হার্ডলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, বাট ফর্চুনেট এনাফ যে আসলে দে আর নট কোয়ালিফাইড বিকজ দ্যাট নট স্ট্রং টিম. But other than also we supported some other teams, but it was very difficult because once you Brazil supporter, it's very difficult because every stage you are changing your team. I think everybody has it passing the same time. So anyway, but still I preferred that Spain was the best team. পদে এবার সহসভাপতি পদের প্রশ্ন আসুক। ইভেন্টটা কেমন ছিল? কতটা এক্সাইটেড আপনারা ইভেন্ট নিয়েছিলেন? কতটা সফলতার সঙ্গে শেষ করলেন? আমার মানে সৌভাগ্য হয়েছে বলবো, আমি এর আগেও সাফের 2-3টি ইভেন্ট অ্যাটেন্ড করেছি এবং সাফকে ক্লোজলি মনিটর করেছি। I have to be very honest, and credit goes to General Secretary and Rizwan Bhai here, Katal and Rizwan Bhai, that it was an outstanding event. খুব ক্রিস্প, চমৎকার দুটো ভিডিও আমরা দেখলাম। I appreciate it. আপনারা জেনারেল ম্যানেজার সাহেব, I think he's from হংকং থেকে উনি ভয়েস মেসেজটা পাঠিয়েছে। It just gave a totally different flavor to the whole event. এবং অ্যাজ ক্যাটল বললো যে আপনার মানে 4টি দেশের হাই কমিশনার অ্যান্ড অ্যাম্বাসেডর এবং 1টি দেশের ডেপুটি হেড এবং আরেকটা রিপ্রেজেন্টেটিভ, সো প্রত্যেকটা দেশের প্রতিনিধি ছিল।
So I think it just showed a beautiful picture and solidarity, and I think it gave a great start to the tournament. I mean, আপনি দেখেন টুর্নামেন্টটা হবে নভেম্বরে, আমরা কিন্তু এখন জুলাইয়ে। এত আগে সাধারণত আমাদের দেশে অ্যাটলিস্ট টুর্নামেন্টের কোনো কিছু হয় না, আমাদের তো টিপিক্যালি নভেম্বরে হলে অক্টোবরের 15 থেকে কাজ শুরু করি, ব্যাপারটা এরকম। So this is very well done, I must say, and again hats off to SAF and Tecno. Really appreciate it. I mean, not as a vice president, but as a football lover হিসেবে I really enjoyed it. আমার খুব ভালো লেগেছে, and I feel very proud যে সাফটা বাংলাদেশে হচ্ছে এবং তার যাত্রাটা এভাবে শুরু হয়েছে। As a Bangladeshi, I feel very proud, no doubt about it. Mr. Katal, why did SAF chose Bangladesh this time as a host? Okay, back to Karim sir about the event. You have to see those two videos that we produce. Right. One is about Bangladesh football, how football is played in Bangladesh, and your answer is there. The other is about the region. So, of course, as a SAF, we need to look after the region. But if you look at the video of Bangladesh, how immensely popular football is in Bangladesh, so they deserve to host the first tier, or I would say flagship competition. And look at last 2 years, the progress Bangladesh Football Federation, the Bangladesh national team has made. I'm not talking about only the national senior boys men's tournament. It's, if you look at recently they were champions of under 20, SAF under 20 championship. Then Bangladesh national women's team played in Australia for the Asian Cup. They also participated in under 20 Asian Cup. All right. They were the champions of under 20 SAF championship. So every starter of football you have done really well. That everyone has to accept that thing. Number one, the performance, the craze of football. I was going through few English newspaper here in Bangladesh when Bangladesh was playing India back in last November when they beat 1-0 India. Right. And those newspaper, it's an article. So they were saying that okay, football is back, and there were some quotes of people, the spectators, who were saying like, after 20 years, it's the first time I am coming to the stadium. Before 20 years, I used to go to the stadium every day, every time Bangladesh or the league matches, everything. But after 20 years, I came because the team is doing really well. Yeah, I know. And I was there. the craze that you guys generated through Hamza Chaudhary is also another factor. So when we are evaluating, there was no brainer to bring this competition to Bangladesh. That's why we decided, like, the fan is there, the atmosphere is there. November is a very good time to play football in parts, northern parts of I would say South Asian region. In terms of weather and all. South Asian region, northern part. So weather-wise, that's why having looked at all these things, that we decided Bangladesh, and I think our decision was the right one. Fair enough. Yeah. রেজানুল ভাই, আপনার কাছে আসি একটু। ফুটবল ইজ বুমিং, আমি অফেরও কথা বলছিলাম, এমন একটা সময়, এবং বিশ্বকাপটা মাত্র শেষ হলো, খুব দারুণ সময়। সব মিলিয়ে আপনারা অ্যাজ এ স্পন্সর কতটা হ্যাপিলি এটার সঙ্গে কানেক্ট করলেন সাফের এই প্রোগ্রামটার সঙ্গে? প্রোগ্রাম ওয়াইজ আপনার এই পথ চলা আজকের দিনটা দেখেও তো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনারা কতদূর কিভাবে এগোতে পারবেন এবারের টুর্নামেন্টে। টেকনো আসলে গ্লোবালি ফুটবলের সাথে বিভিন্ন জায়গায় অ্যাসোসিয়েশন আছে। টেকনো একসময় ম্যানচেস্টার সিটির স্পন্সর ছিল, এবং কাপ নেশন, যেটা আফ্রিকা কাপ নেশন, সেটা করেছে। এএফসি কাপ কম্পিটিশন সেটাতে টেকনো স্পন্সর। বাট বাংলাদেশের সাথে টেকনোর যাত্রাটা শুরু হয়েছে লাস্ট ইয়ারে। এএফসি কোয়ালিফাইং ম্যাচ, আমরা বোধহয় 3টা ম্যাচ এখানে চারটে স্পন্সর ছিলাম। দ্যাট টাইম অ্যাকচুয়ালি উই ফাউন্ড এ ইনক্রেডিবল যে প্যাশন দেখেছি, যে সাপোর্টারদের কাছ থেকে, ফ্যানদের থেকে, এবং দ্য ওয়ে উই এক্সপেকটেশন আমরা যেভাবে চারটে স্পন্সরটা নিয়েছি, আসলে ইট ওয়াজ মোর দেন দ্যাট। এবং অফকোর্স আই উড লাইক টু থ্যাঙ্কস বাফুবে, বিকজ উইদাউট দ্যাম ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। So as a sponsor, we are so happy on the last year. এই বছর যখন when we got the opportunity about the SAF, so immediately it was easy to take the decision about this SAF competition, because what we are talking about, that Bangladesh football team was not like before what we used to see for last 10 years, and right now is a different things. And আমাদের কাছে মনে হচ্ছে it's a new starting of the football of Bangladesh. এই মুহূর্তে আমার মতো অনেক বাংলাদেশি যে বাংলাদেশের ফুটবল
যেভাবে টিমটাকে যেভাবে এক্সপেক্ট করছিল ঠিক সেরকম একটা টিম। সো এরকম একটা টিম থাকলে কিন্তু এক্সপেক্ট করে মোর কম্পিটিশন, মোর টুর্নামেন্ট, এবং ইটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। আই থিঙ্ক দ্যাট অ্যাজ এ ব্র্যান্ড উই আর অনার্ড অ্যান্ড উই আর ফিলিং প্রাউড টু গেট দ্য টাইটেল স্পন্সরশিপ অফ সাব চ্যাম্পিয়নশিপ। গ্রেট। ফাদ ভাই, সময় তো সব মিলিয়ে কত 3 মাস আমরা ধরতেই পারি। তো অবকাঠামোগত দিক বা স্টেডিয়াম সবকিছু মিলিয়ে বাফুফে কিভাবে বা আপনারা কত দূর কিভাবে এগোচ্ছেন? আচ্ছা, প্রথমেই বলি আই থিঙ্ক আগামীকাল দুপুর 1টায় কম্পিটিশন কমিটির সাথে সাফের মিটিং। সো আমাদের কাজ ইতিমধ্যে তো কিছু হয়েছে, বাট কালকে থেকে ফর্মালি শুরু হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত আমাদের গ্রাউন্ডস কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের ঢাকা স্টেডিয়ামের পিচটাকে ঠিক করার জন্য। আপনি দেখেছিলেন রেইনি সিজনে একবার অনেক বৃষ্টি হয়েছিল এবং দ্য ড্রেনেজ সিস্টেম ওয়ার্ক পারফেক্ট। সো ইন টার্মস অফ দ্য পিচ আই থিঙ্ক ইট উইল বি ভেরি মাচ রেডি উইদিন আগস্ট ইনশাআল্লাহ। আর ওভারঅল মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত কনসার্ন এবং ভেরি পজিটিভ। সো আমি বিশ্বাস করি ইনফ্রাস্ট্রাকচার মানে ঢাকা স্টেডিয়ামের যদি কোনো মেজর ইস্যু থাকে, ডেফিনেটলি উই উইল গেট দ্য সাপোর্ট অফ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আর আমরা নিজেরাও প্রস্তুত। সো ওভারঅল আমি বিশ্বাস করি ফুটবল ফেডারেশন ইজ ভেরি মাচ রেডি। উই আর অলসো অনার্ড অ্যান্ড উই থ্যাংক সাফ ফর দ্যাট, অ্যান্ড আই উড লাইক টু মেনশন মাই প্রেসিডেন্ট তাবিদ আল সাহেব, যিনি এটা এগ্রি করেছেন, গ্ল্যাডলি ওয়েলকাম করেছেন সাফকে এখানে। So I think overall we will be ready. We were committed to give a good pitch, a good stadium, and then most importantly, a good experience for the fans, because সেটা খুব জরুরি। Because এই টুর্নামেন্ট এখানে হচ্ছে ক্যাটল যেটা বললেন, one of the major reasons is the fans. তাদের ভালোবাসা যে দেখেছে, এখানে যে আনবিলিভেবল প্যাশন যেটা দেখেছে, সো সেটারই তো বহিঃপ্রকাশ। সো ডেফিনেটলি ফ্যান্সরা যেন ভালো এক্সপিরিয়েন্স পায়, বোথ ইন অ্যান্ড আউট অফ স্টেডিয়াম। ব্রডকাস্ট যেন ভালো হয়। সো এই জিনিসগুলি আমরা অবশ্যই দেখব, বাট আমাদের তরফ থেকে অ্যাজ এ হোস্ট উই আর রেসপন্সিবল ফর দ্য ভেনিউ, উই আর রেসপন্সিবল ফর দ্য ম্যাচ অপারেশন। সো ডেফিনেটলি উইল গিভ আওয়ার বেস্ট, এবং আমি জানি আমার সভাপতি মহোদয় আশ্বস্ত করেছে সাফকে যে টোটাল সাপোর্ট আমরা দিব অ্যাট ইন এনি ওয়ে ইনশাআল্লাহ। So Mr. Katal, the preparation of Bafufe Yes. in terms of venue and all, what do you want to say about that? Yes, like he said, we are just starting the process. There will be meetings, round of meetings. In the beginning, we are having separate meeting with Bafufe and separate meeting with our partners. Tomorrow is the meeting that we will all have. November is a good time because we hope the ground condition will be good and great at that time. At the moment, there are many things which are on the plate, but we have not started it. Starting this August 1st, we will be having the draw in Bhutan, and then once the draw is done, there are all other nitty-gritty. One of the news that I would like to give you is that implementation of VAR. So in South Asia, no member association, nowhere it is implemented so far. Right. So we want to implement it, but we are going through a process at the moment. We also did not know that it's not that straightforward. You need to get the license of FIFA. So we contacted FIFA through AFC, and FIFA said we are busy until this week. Until this week. But so we can expect VAR from this. Yes. season. In the SAF Championship, we want to introduce VAR. So the next step is to get the license, FIFA license for VAR. So we are working with AFF, ASEAN Football Federation. They had committed to support us for VAR because they have their technicians, technical people, plus their technical referees. Referees also need to be well acquainted with VAR. It's not only the VAR people. Referee also need to be well acquainted. At the moment, we don't have in South Asia, so we need to bring some referees who are good on VAR thing. So at the moment, the plan is to introduce the VAR Lite. VAR Lite is something about you need to have a good giant screen, and also you need to have a good internet connections, very high speed internet connection, and the monitors, the referees who will monitor would be sitting at the distance, not in Bangladesh. Okay. So the signal will go there, and they will make decision there, and they will communicate. That is what we are planning. Let's see.
Next week we will have a meeting with FIFA on the license. Once we get the license and once we get the confirmation, we will definitely announce it in another occasion. Great news. Great news. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দর্শকদের বলি যে অনেকের প্রশ্ন আসলে এটাই ছিল, আমরাও যখন কথা বলছিলাম যে VAR থাকবে কিনা এবারের সাফে, তো সেই উত্তরটাই দিলেন বলা যায় সাফের যিনি সাধারণ সম্পাদক আছেন, যে আনা হচ্ছে বা চেষ্টা চলছে, পাওয়া যাবে, তবে লাইট VAR এর কথা তিনি বলেছেন বা লাইট ভার্সনের কথা বলেছেন, কারণ ফিফার অনুমতি সেগুলো তো একটা ব্যাপার আছে, সেগুলো তো নেওয়ার চেষ্টা চলছে সাফের এবং হোপফুলি সেটা হয়ে যাবে। তবে প্রপার ওয়েতে অর্থাৎ পূর্ণাঙ্গ VAR সুবিধা পেতে গেলে যত বাধা আসে সেই জায়গায় হয়তো কঠিন হয়ে যাবে। এ কারণে VAR এখানে বসে আসলে অন্য জায়গার যদি সাপোর্ট নেওয়া যায় অ্যাসিস্ট্যান্ট রেফারির বা এক্সপার্টদের নিয়ে আসলে রেজাল্ট আসবে। সুতরাং এখানে একটা স্ক্রিন এবং VAR এর যে ব্যবস্থা সেটা এবারে সাফে আমরা একটু হলেও প্রযুক্তিগত দিক থেকে উন্নতি সেটা পাচ্ছি বা VAR সুবিধা অনেকটাই পাচ্ছি বলা যায়। তো এটা খুব ভালো খবর। আমরা একটু প্রযুক্তিগত মানুষের কাছেই যাই, রিজন ভাইয়ের কাছে। আপনাদের আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত, মানে টেকনিক্যালি কোনো সাপোর্ট দিচ্ছেন কিনা এটা যদি আগে বলি, এরকম কোনো ব্যাপার তো নেই বোধহয়। টেকনিক্যালি টেকনো কি কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে এবার না, টুর্নামেন্টে? আসলে জিনিসটা ওরকম টেকনিক্যালি না, ব্যাপারটা যদি বলি আমি, আমার কাছে মনে হয় যে একটা খেলা তো অফকোর্স আমরা জানি যে ফ্যান আসবে, খেলা দেখবে, উপভোগ করবে, বাট এই খেলা দেখার জন্য যে কমিউনিকেশন, যে ধরনের একটা আপনি দেখেন 3 months টাইম, এবং এর কিন্তু অনেক ধরনের কমিউনিকেশন আছে, অনেকের অনেক কোশ্চেন থাকবে, অনেক কিছু থাকবে। এবং আমিও সাফের সাথে কথা বলছিলাম, যারা আয়োজন করছে তাদের টিকিটিং সিস্টেম, এবং কিভাবে আমরা যারা টেকনো থেকে আমরা যেভাবে কমিউনিকেশন করি কনজিউমারদের সাথে, যে আমরা জানি আমাদের কাছেও কোয়ারি আসবে এই স্পোর্টসের ব্যাপারে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় অ্যাজ এ ব্র্যান্ড উই উইল ট্রাই টু কমিউনিকেট অ্যালং উইথ দ্য সাফ, বিকজ আমাদের কাছে মনে হয় যে এই ধরনের বড় টুর্নামেন্টের একটা সবচেয়ে বড় দিক হচ্ছে গিয়ে ক্লিয়ার কমিউনিকেশনস উইথ দ্য এভরিওয়ান। সবসময় আমরা দেখেছি যে অনেক সময় এই ক্লিয়ার কমিউনিকেশনে বড়ার জন্য অনেক ধরনের টুর্নামেন্টে প্রবলেম হয়ে থাকে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের কাছে একটা বড় লার্নিং আছে লাস্ট ইয়ারের 3টা বড় ম্যাচ, AFC কোয়ালিফাইং ম্যাচে আমরা দেখেছি কী ধরনের দর্শক আসে, কী ধরনের প্রেশার হয়, এবং টিকিটিংয়ে কোথায় প্রবলেমটা হয়, এবং টিকিট পাওয়ার পরে সেখানে গিয়ে QR কোড রিড করে মার্কেট ঢুকা পর্যন্ত সেই জায়গাটায়। সো আমার কাছে মানে এই লার্নিংগুলো নিয়ে আমরা সাপের সাথে যদি বসতে পারি, কারণ আমাদের সেম স্টেডিয়াম এবং সেম ফ্যান ফলোয়ার আসবে, সো সেক্ষেত্রে আমার মনে হয় ব্র্যান্ড উই ওয়ার রেডি টু সাপোর্ট দেম টু দ্য সাফ অলসো, যে সেই জায়গাটা আমরা কাজ করবো যেভাবে এক্সপিরিয়েন্সটাকে, যেটা ফাওয়াদ ভাই বলছিল, আরও কত ভালো এক্সপিরিয়েন্স আনা যায়, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কোয়েশ্চেন। অফকোর্স সবাই ফুটবল এনজয় করবে, বাট ইট হ্যাজ টু বি, বিকজ মাত্র আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছি, মাত্র ফিফা গিয়েছে। সো আপনি এক্সপেকটেশন যদি চিন্তা করে দেখেন, তাহলে আমাদের এক্সপেকটেশনটা কিন্তু এখনো 3 months পরে, সো এক্সপেকটেশন কিন্তু ওই লেভেলটাই থাকবে। সো আমার কাছে মনে হয় যে বাট দেখতে হবে আমরা আসলে কতটুকু রেডি ওই ধরনের কাস্টমারদের একদম করার জন্য। তো আমি সাফকে রিকোয়েস্ট করবো যে ফাহাদ ভাইকেও বলবো যে আমরা যে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে একটা ফ্যান গ্রাউন্ড থাকে, ফ্যান কমিউনিকেশন একটা ভালো জায়গায় থাকে, এবং যেহেতু সাফ একটা ঢাকাতে হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় একটা সেন্টার করতে পারি এই ধরনের জন্য, তো ইট উইল বি এ গ্রেট এক্সপিরিয়েন্স আই থিঙ্ক। দারুণ। ফাহাদ ভাইয়ের কাছে আসি, ওনার প্রশ্নের উত্তর তো দেবেনও, তারপরও যেহেতু টিকিটের ব্যাপারটাও এলো, আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স, যেহেতু এই দেশের ফ্যান নিয়ে আপনাদের উপরে তো আর সেই জানা বোঝা, সাফ আপনাদের হেল্পই চাইবে বা আপনারাই করতে হবে, সেই ব্যাপারেও কোনো পরিবর্তন, বড় পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, আরো স্মুথ যাতে হয়, এবং ব্র্যান্ডিং এর কথা যেভাবে বললেন, একটা উৎসব মুখর ব্যাপার যদি হয়, ছড়িয়ে দেওয়া যায় যে সাফটা হচ্ছে, এবং বিভিন্ন এঙ্গেজমেন্ট যদি হয়, সেই দিক থেকে এখনো নিশ্চয়ই আলোচনা শুরু হচ্ছে বলেছেন, তারপরেও কোনো পরিকল্পনা? না, মানে একটি পরিকল্পনা যেটা আমরা তো আমরা অনলাইন টিকিটিং শুরু করেছিলাম, অনেক ডিবেট হয়েছে, এক্সপিরিয়েন্স ভালো খারাপ হয়েছে, বাট আপনি দেখেন আমাদের লাস্ট যে খেলা বাংলাদেশ ইন্ডিয়ায়, কমপ্লেন কিন্তু খুব কম ছিল, ইট ওয়াজ ভেরি স্মুথ ওভারঅল। So I think we would continue the same trend because that is the future and that is the present as well. এখন ওটাকে আরো কিউ সিস্টেম বলেন, রাস্তাঘাট যদি ব্লক করা যায় কতটুকু, হাউ বেটার উই ক্যান ক্রিয়েট দ্যাট অ্যাটমসফিয়ার, এটা নিয়ে ডেফিনেটলি আমরা কাজ করবো। অ্যান্ড ইন ডিউ টাইম সাফের সাথে বসে, আমাদের কনসার্ন এজেন্সিদের সাথে বসে যে আলাপ করবো কীভাবে এটাকে বেটার করা যায়। ইন টার্মস অফ ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন, এটা আসলে তারা করবেন এবং তাদের যে রাইট হোল্ডার তারা করবেন। আমাদের তরফ থেকে আমার নিজের একটা ইচ্ছা আছে, ডেফিনেটলি আই হ্যাভ টু টক টু মাই প্রেসিডেন্ট অ্যান্ড গেটস হিজ অ্যান্ড আওয়ার কমিটিস অ্যাপ্রুভাল, যে আমরা যদি অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলিতে আমরা সাফ ফ্যান জোন করতে পারি। দ্যাট ইজ সামথিং আই উড লাইক টু ডু, বিকজ আপনি দেখেন ঢাকায় কিন্তু আমাদের স্টেডিয়ামে ইউর টকিং অ্যাবাউট 18,000 পিপল, আর উইথ দ্য VIPs অ্যান্ড এভরিথিং ইটস আই থিঙ্ক 22,000.
সো এটা কিন্তু কিছুই না আপনি দেখেছেন 5 মিনিট 7 মিনিট 30 মিনিট আমাদের টিকিট সব বিক্রি হয়ে গিয়েছিল। সো ডেফিনেটলি ফ্যানদের ডিজার্ভ করে তাদেরকে একটু বেটার অ্যাটমসফিয়ার। সো আমরা ডেফিনেটলি ওটা চিন্তা করবো, অ্যান্ড ইফ আই গেট দ্য নট দ্যাট ইজ সামথিং ফুটবল ফেডারেশন থেকে আমরা করবো। বাট বিয়ন্ড দ্যাট আমি আবারও বলি, আমি আজকেও বলেছি যে সাফ প্রোগ্রামটা করছে, প্রোগ্রামটা তারা একজনকে রাইট দিয়েছে, তারা অর্গানাইজ করবে, তারা স্পন্সর আনবে, বাট হচ্ছে তো ঢাকা স্টেডিয়ামে। রাইট। সো আমরা আছি তাদের সাথে। সো এনি সাপোর্ট দে নিড, এনি টাইম দে নিড, বিকজ their success is our success is theirs. There is no issue here. আর সবচেয়ে বড় কথা, এটা বাংলাদেশের সাকসেস হবে, বিকজ আমি যেভাবে চিন্তা করি যে দেখুন 8 বছর পরে সাফ ম্যানস কম্পিটিশন এখানে হচ্ছে। সো আমরা এমন একটা শো করতে চাই, এমনভাবে করতে চাই যেন সাফ বারবার বাংলাদেশকেই চিন্তা করে এই কম্পিটিশনগুলি হোস্ট করাবার জন্য, এবং বাংলাদেশকে আমরা প্রেজেন্ট করতে চাই অ্যাজ এ টপ নচ হোস্ট ফর সাচ ইভেন্টস ইনশাআল্লাহ। আমরা কথা আরো বলবো, তবে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। তারও আগে, ইউ আর এ জার্নালিস্ট? Yes, I was a journalist. স্টোরিটা আমরা ব্রেকের পর এসে শুনবো। মিস্টার পুরুষোত্তম কাট্টেল একজন সাংবাদিকও ছিলেন, সেই পেশা ছেড়ে এখন এত বড় একটা অর্গানাইজেশনের সঙ্গে আছেন, ফুটবলের সঙ্গে আছেন। সেই গল্পের পাশাপাশি সাফ নিয়ে আমরা আরো আড্ডা গল্প চালিয়ে যাবো স্যার। সো মিস্টার কাট্টেল, Yes. say something about your hidden profession, journalism. Yeah, it was long before. I was a journalist, sports journalist Okay. at the Kathmandu Post. Worked there for 7 years before I did my masters in football and then joined Asian Football Confederation. But our journalism, the journalism that we did and the current journalism is totally different. At that time, it's like you go as a sports journalist, you watch the match or you get the news in the evening, relax, you go to your office, do some writings, make the page. There is a guy who is making the page, just give your input and then that's it. But today's journalism, like from the spot, you need to send all the updates live. You need to speak. You need to run the podcast. You need to do all the social media. So it's getting tough. So I'm happy that I quit it early. Yeah. So all SAF nations are participating this year. Yes. So as journalist, what's your headline? Yeah, it's in Hindi they say Mahakumbh of football, South Asian football. That is today. There was a tagline: "The football is coming back home." It's something. Right. It's coming home. Yeah. So it's something like from the British we took, but I would say it's coming to the right place. It's coming to the right place. Thank you for that. It's coming in Bangladesh. Thank you. Yeah. So right place বলা হচ্ছে যে ইয়াং জেনারেশন তারা এখন ফুটবলটা, তারা যেহেতু ক্লাব ফুটবল থেকে শুরু করে বিশ্বকাপ, তুখোর অ্যানালিসিস আমরা এবারের ওয়ার্ল্ড কাপে দেখেছি। সব টেলিভিশনগুলোকেও ক্রেডিট দিতে হয়, যারা ক্লাব ফুটবল দেখেন, ইয়াং লাইটস, তারা অ্যানালিসিস করছেন, দেখছেন, প্যাশনেট অ্যাবাউট ফুটবল। টেকনো আসলে কতটা কিভাবে এবার এই সাফে অন্তত চিন্তা করছে? আমরা জানি স্মার্টফোন আছে বা সব কিছুই আছে, ব্রডকাস্টের প্রশ্নে পরে আসবো। আপনাদের দিক থেকে আপনারা এমন কিছু করছেন কিনা যে টেকনো ফোন কিনলে চকচকা ছবি বা বেশি ভালো দেখা যাবে? Actually, Tecno, Tecno is one of the most popular handset brand, smartphone brand in Bangladesh. Other than smartphone brand, also we are trying to make the AI ecosystem throughout the Bangladesh, smart AI ecosystem. টেকনোর একটা স্লোগান আছে যেটার উপর আমরা টেকনো বিশ্বাস করি, সেটা হচ্ছে গিয়ে স্টপ অ্যাট নাথিং, দ্যাট মিনস বিলিভিং ইন ইউর ড্রিমস অ্যান্ড গিভিং ইউর এভরিথিং টু মেক ইট রিয়েলিটি। সো ইটস গোস উইথ ফুটবল। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফুটবলের প্যাশনস অ্যান্ড স্টপ অ্যাট নাথিং এর প্যাশন কিন্তু সেম, the way the player is giving their efforts, the way supporters giving, and also if you see in the back of the scene, the way all the people are working hard to make it successful tournament. So I think the same slogan goes with football. So Tecno and football, that's why our slogan and football slogan is association. So I believe this time, of course, because we have a very good fan followers and we have a Tecno lover, Tecno fan followers, and so because of our Tecno handset, always we trying to make it. I told you that we have a coming months, 3 months for preparation. So we'll keeping the hype among our consumer
to make it more experiences in SAF games. So আমাদের যারা কনজিউমার আছে তাদেরকে আমরা স্পেশাল, of course we'll try to make it a special offer, we'll try to make a special campaign, and also we have a plan যে আমরা লাস্টবারও AFC কম্পিটিশনে করেছি যে who is taking the best picture or best emotion, we are giving the handset. So এবার আমাদের ইচ্ছা আছে যে আপনি জানেন বাংলাদেশ ইজ অনেক বড় পপুলেশনস এবং অনেক জায়গায় কিন্তু হ্যান্ডসেট অ্যাফোর্ড করতে পারে না। সো উই ট্রাইং টু ব্রিং দ্যাম যে কীভাবে ওদেরকেও এই ফুটবলের সাথে যে ইমোশন সেই ইন্সপায়ারেশনটা অ্যাসোসিয়েশন করা যায়। সো উই আর ওয়ার্কিং অন ইট, স্টিল উই ডোন্ট নো হাউ উইল গো ফর ইট, বাট উই হ্যাভ এ প্ল্যান ফর দ্যাট। ভাই যেহেতু অনেক প্রসঙ্গই এলো, একটা কথা আপনারাই অফেরে আলোচনা করছিলাম, একটু চুরি করলাম সেখান থেকে, টাইম নিয়ে কি কোনো কিছু এখন পর্যন্ত ভাবনা চিন্তা হচ্ছে কিনা? কারণ নভেম্বরের সময় আপনারা কেমন চিন্তা করছেন? 4 থেকে 17, খুব বেশি দিনও নয়, পিক আওয়ার সেগুলো পিক করার নিশ্চয়ই চিন্তা চলছে। হ্যাঁ, ডেফিনেটলি এখনো চিন্তা করিনি, বাট যেটা বললাম আগামীকাল যেহেতু ফার্স্ট মিটিং হবে, and I think it will be more evident after the fixture is announced. আমরা যখন বুঝবো কয়টা খেলা হবে না হবে, দুটো গ্রুপ মোস্ট লাইকলি হবে, সো ওইটা যখন চলে আসবে তারপরই আমরা এটা কাজ করব। বাট ডেফিনেটলি আমরা দুটো জিনিসকে মাথায় রাখবো। একটা কথা হচ্ছে ফ্যানদের সুবিধা, এমন টাইমে করতে যাব, কারণ আপনি জানেন আমাদের স্টেডিয়াম তো মতিঝিলে, হাই ট্রাফিক জোন, সো ডেফিনেটলি এমন সময় করতে যাবো যেন ট্রাফিকটা একটু বেটার হয়, নাম্বার 1। অ্যাট দ্য সেম টাইম যেটা আবারও বলতে চাই, ফ্যানদের কনভিনিয়েন্স, সো ওইটাকেও মাথা রাখা হবে। সো এই দুটো জিনিসকে মাথা রেখে করবো। আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের লাস্ট ম্যাচগুলোতে আমরা সন্ধ্যায় ম্যাচ দিয়েছিলাম, ইট ওয়াজ ফুল হাউস এবং সুন্দর মতো সব হয়েছে, তারা আসতে পেরেছে ভালোভাবে এবং খেলা দেখে ফিরেছেও ভালোভাবে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই ক্ষেত্রে আমি সবসময় বলি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল স্টেক হোল্ডার কিন্তু অত্যন্ত সাপোর্টিভ হয়। টিপিক্যালি ডেফিনেটলি ইন ডিউ টাইম একটা ইন্টারমিনিস্ট্রিয়াল বডি হবে যেখানে সব এজেন্সি উড বি ইনকর্পোরেটেড, সো এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ফ্যান্স। আর যদি কোনো কারণে আমরা জানি না, এটা বুঝবো পরে, যে যদি আমাদের একাধিক খেলা দিতে হয়, অর্থাৎ দুটো খেলা দিতে হয়, তখন তো ডেফিনেটলি আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে একটা ডে টাইমে পড়বে, একটা ইভিনিংয়ে পড়বে। অ্যাট দ্য সেম টাইম এটা এগেইন এটা তাদের ব্যাপার, বাট আমরা আমাদের তরফ থেকে রেকমেন্ড করব যে যদি এমন হয় যে সন্ধ্যে খেলা হলো কিংবা দুটো খেলা হলো, তখন ফ্যানদের জন্য যেন এনাফ অ্যারেঞ্জমেন্ট থাকে ইন টার্মস অফ ড্রিঙ্কিং ওয়াটার, স্ন্যাক্স বলেন, কিছু এন্টারটেইনমেন্ট বলেন অন দ্য ফিল্ড, সব তো তাদেরই দায়িত্ব হবে, বাট আমাদের তরফ থেকে ডেফিনেটলি আমরা রেকমেন্ড করবো। আমরা ফেডারেশনের পক্ষ থেকে দুটো জিনিস এনশিওর করতে যাবো, একটা হচ্ছে স্মুথ অপারেশন অফ দ্য ম্যাচ অ্যান্ড কনভিনিয়েন্স অফ দ্য ফ্যান্স, এই দুটো জিনিস আমাদের কাছে খুবই জরুরি। সো আমরা ওটাতেই ফোকাস করবো এবং ডেফিনেটলি অ্যাজ মিস্টার ক্যাটল হ্যাজ সেড রাইটফুলি দ্যাট দের উইল বি মাল্টিপল মিটিংস, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আজকে তো খালি অ্যানাউন্সমেন্ট হলো, অ্যান্ড 1st of August there will be the draw ceremony, and তারপরে we will exactly know, and right after that we would sit, inshallah. ঠিক আছে ফাদ ভাই, আমি টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও যতবার কভার করেছি বড় বড় ম্যাচ, আপনাদের সঙ্গেও দেখা হয়েছে স্টেডিয়ামে, বেশিরভাগ সময় কিন্তু গেট ভাঙা, ঢুকে যাওয়া, কিছু বিশৃঙ্খলা এটা হয়েছেই। এত একদিক থেকে ভালো যে মানে ফুটবলের জন্য হ্যাঁ, কিন্তু গেট তো ভাঙছে। ফ্যান জোন কিংবা ফ্যানদের জন্য আসলে আলাদা সব সময় কিছু খুব একটা বেশি কিছু সত্যি কথা বলতে আমরা দেখিনি, অ্যাক্টিভিটিস দেখেছি, কিন্তু এই যে টিকিট যারা পাবে তারা ঢুকতে পারছে, খেলা দেখতে চাচ্ছে আরো বেশি মানুষ, এই দিক থেকে কিছু ভেবেছেন কিনা? ওয়ার্ল্ড কাপ গেল, বড় ইভেন্টে তো অনেক কিছুই হয়, কিন্তু এই ধরনের ইভেন্টেও তো পসিবল যে একটা স্ক্রিন বা ওই অন্য কোনোভাবে ফ্যানদের একটু ফ্লেক্সিবল করা। না, ডেফিনেটলি যেটা আমি আগে একটু বললাম যে আমার ব্যক্তিগত ইচ্ছা আছে, এটা আমি আমার সভাপতি মহোদয়ের সাথে আলাপ করবো, যে অ্যাটলিস্ট ডিভিশনগুলোতে যেন আমরা ফ্যান জোন করতে পারি উইথ লার্জ স্ক্রিন, এটা ডেফিনেটলি আমরা চিন্তা করবো। ঢাকাতেও হয়তোবা আমাদেরকে একটা করতে হবে, বিকজ আপনি যেটা বললেন স্টেডিয়ামে আনফর্চুনেটলি আমাদের ইটস নট দ্যাট বিগ এ স্টেডিয়াম, সো উই ডু হ্যাভ লিমিটেশন অফ সিটস, and unfortunately or fortunately rather, the number of people interested to come and watch the game is much higher than the number of seats. So it is realistic যে সকলে যারা দেখতে যাবে তারা কিন্তু স্থান পাবে না স্টেডিয়ামের ভিতরে, সো তাদের জন্য ডেফিনেটলি আমরা ফ্যান জোন চিন্তা করবো। ফ্যান জোন বলতে নট নেসেসারিলি এটা আমাদের নিজেরা অ্যারেঞ্জ করবো। আমরা এবার দেখেছি স্পেশালি ওয়ার্ল্ড কাপে ইউনিভার্সিটিসগুলি চমৎকার আয়োজন করেছে। সো ইনফ্যাক্ট আমি এই বিশ্বকাপ চলাকালীন একটা ছোট্ট অকেশনে গিয়েছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এবং তখন কিন্তু আমি ওখানে বলে এসেছি যে সাফের সময় কিন্তু আপনারা এরকম অ্যারেঞ্জ করবেন। আমি বিশ্বাস করি আজকে আমরা যে রেসপন্স এবং হাইপ দেখেছি, আমি বিশ্বাস করি অনেকে এগিয়ে আসবে এরকম লার্জ স্ক্রিন করে খেলা দেখার ব্যবস্থা করার জন্য। বাট আমাদের তরফ থেকে ডেফিনেটলি আমরা চাবো তাদের সাথে কথা বলে যে অ্যাটলিস্ট কিছু ফ্যান জোন করার জন্য, সো দ্যাট people who will not be able to come to the stadium for any reason, they would also have an opportunity to go out and watch and enjoy the game and get a good experience. So Mr. Kattal, please say something about that, in terms of fan
perspective, you saying Yeah. passionate fan. My perspective is a bit different. Whatever nice fan zone you make, there are people who want to see Hamza Chaudhary playing in front of them with their bare eyes. So, and especially top matches, if Bangladesh is playing semi-final or they are playing India-Pakistan or they are playing final, there will be a demand of how many, like 200,000 seats. You have only 18 to 20,000. Right. So you have to accommodate with that one. It's a huge challenge. But I always believe that if there is a good coordination between ticketing and security, because the security personnel need to know like how many tickets are sold. Ticketing generally it's about marketing. It's about the there are financial stakes also. So there could be a tendency. I am not saying we will have that tendency in SAF Championship, but there could be a tendency that the ticketing agency or those who are getting back the return would try to sell more tickets. Then the chaotic situation in the stadium will be created because the space, the capacity is limited. So there should be a good coordination between ticketing and security, which we will do, plus with the support of Bangladesh Football Federation, our secretariat also, we will see how it can be coped. But yes, there are few matches which would have a big challenge for us to make sure, like how Fadhsar said, like good smooth experience of the fans. Security of the fans is our paramount for us, but for that one we need to be on vigil of what's going on, and we need to have a smooth coordination between the ticketing and security. থ্যাংক ইউ সো মাচ রেজন ভাই। আপনি তো দেখছেন যেভাবে আসলে ঢাকার মাঠে আমরা যে বড় ম্যাচগুলো দেখেছি, যেভাবে যা কিছু ঘটেছে, আপনার কি সাজেশন? আপনি তো এই জেনারেশনের ফুটবলটাকেও, এই ক্রেজটাকেও ফলো করছেন, এবং আপনাদের স্পন্সরশিপের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের নিশ্চয়ই এখানে কিছু ইনপুট থাকবে বা সাজেশন থাকবে বা হেল্প থাকতে পারে। তো আপনারা কি মনে হয় এই টিকেটিং যে ব্যাপারটা কিংবা ফ্যানদের এনগেজমেন্টের যে ব্যাপারটা, যেটা আপনাদের দিক থেকে আরো বেশি জরুরি, যত মানুষ এই ইভেন্ট নিয়ে হ্যাপি হবে আপনাদের জন্য ভালো, তো সেখানে আপনাদের কোনো কন্ট্রিবিউশন থাকছে কিনা, কি ধরনের পরিকল্পনা আপনাদের থাকছে? আপনি যদি চিন্তা করে দেখেন, ব্র্যান্ড থেকে কিন্তু টু কনসার্ন যে একটা এত বড় টুর্নামেন্ট যখন হয়, শুধু কিন্তু স্পন্সরশিপ নিয়েই আমরা মানে উই আর নট লিমিটেড টু দ্য স্পন্সরশিপ অনলি, বিকজ যদি এক্সপিরিয়েন্স খারাপ হয় কিন্তু ইট ডিরেক্টলি ইম্প্যাক্টেড আওয়ার ব্র্যান্ড অলসো। বাট আমি বলবো যে গত বছর আমরা 3টা যখন টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, প্রথমটা ভার্সেস লাস্ট ওয়ান যেটা বলছিল নভেম্বরে, ইন্ডিয়া ভার্সেস, ইট ওয়াজ মাচ স্মুদার অ্যান্ড মাচ বেটার দেন দ্য ফার্স্ট ওয়ান। কারণ তখন আমাদের মাঠের ভিতর যে কন্ট্রোলটা, সেটা বেশি অনেক ভালো করা গিয়েছে। বাট স্টিল কম্পেয়ার টু দ্য 180 মিলিয়ন পিপল, অনলি 80,000 ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পসিবল। এবং আমরা দেখেছি যে কিছু ফ্যান, ইভেন দে নো দে ডোন্ট হ্যাভ টিকেট, বাট দে ওয়ান্ট টু কাম ক্লোজার টু দ্য স্টেডিয়াম, বিকজ ওখানে যে রোড, ওখানে যে সাউন্ড, ওখানে যে ভাইব্রেশন, ইট ইজ ডিফারেন্ট। সো আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের সময় আপনি যদি খুব ভালো করে খেয়াল করবেন, আমি দেখেছি যে ঢাকায় একটা কালচার এসে দাঁড়িয়েছে যে বাসা থেকে বাইরে গিয়ে খেলা দেখা। আমার মনে হয় আমার মতো সবাই ফেস করেছে যে একটা খেলাও কেউ বাসে দেখছে না, এবং কোনো রেস্টুরেন্ট, কোনো ক্লাব, কোনো জায়গায় ভাড়া নেই, সব জায়গায় হচ্ছে সবাই বাইরে খেলা দেখছে। সো সে জায়গা থেকে আমার মনে হয় যে একটা কালচার চলে আসছে যে সবাই একসাথে খেলা দেখার একটা প্রবণতা আসছে। এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যাদের ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় খেলা দেখাচ্ছে। তো আমার মনে হয় যে অনেক স্পন্সররা এটার জন্য রাজি থাকবে, আমরাও চেষ্টা করবো সেই জায়গাটা আসার জন্য। বলছিল যে অনেকগুলো ডিস্ট্রিক্ট লেভেলে, আমার কাছে মনে হয় ঢাকাও অনেক জায়গায় বড় স্ক্রিনে আমরা যদি খেলা দেখাই এবং সেই জায়গাটা যদি একসাথে অনেক লোক এসে দেখতে পারে, তাহলে স্টেডিয়ামের উপর যে প্রেশারটা, যে স্টেডিয়ামে কেন্দ্রিক যে যাওয়াটা, সেটা চলে যাবে। তার জন্য একটা ভালো স্ক্রিন এবং সেই এক্সপিরিয়েন্সটা আমার কাছে মনে হয় আমরা যদি তৈরি করতে পারি, ইট উইল বি অ্যানাদার মাইলস্টোন ফর দিস। নিশ্চয়ই এই প্ল্যানটা নেবেন বা এগুলো নেবেন। তবে আমার মনে হয় যে যারা দেখবেন, স্ক্রিনে হোক, মাঠের ব্যাপারটা একেবারেই আলাদা। স্ক্রিনে দেখার ব্যাপারে আসলে প্রসঙ্গটা আসে ব্রডকাস্টিংয়ে, যেটা বারবারই সবাই জানেন, কর্তৃপক্ষও জানেন উন্নতি দরকার, কিন্তু সময়ের সঙ্গে যেমন বড় ইভেন্ট, বড় ম্যাচ করার পরে জানা গেছে বা বোঝা গেছে
যাচ্ছে যে এই ক্যাপাসিটিকে কন্ট্রোল করার জন্য কি ধরনের আমাদের নিরাপত্তা দিতে হবে। তো আমি ব্রডকাস্টিং নিয়ে অবশ্যই জিজ্ঞেস করতে চাই আপনাকে, আপনাদের সবাইকেই। ব্রডকাস্টিং নিয়ে কথা বলবো বলে গিয়েছিলাম, খুব স্বাভাবিকভাবেই সবকিছুর উন্নতিতে এটা একটা বড় প্রভাব ফেলেছে যে চকচকা ফুটেজ দেখতে চায় প্রত্যেকেই। যারা মাঠে বসে খেলা দেখবেন তারা তো দেখলেনই, তার বাইরে তো ব্রডকাস্টিং ডেভেলপমেন্টে আসলে কি ধরনের কাজ, কারণ সময়ের সঙ্গে তো সেটা করছেই বাহুফে, এবার আলাদা করে আরো বেটার কিছু এক্সপেক্ট করতে পারি কিনা আমরা? দেখুন, প্রথমত এবার ব্রডকাস্টিং রাইটসটা কিন্তু সাফ, সো এটা তারা করবেন। বাট এগেইন, যেটা আমি এর আগেও বলেছি যে আমরা তো অ্যাজ এ হোস্ট আমরা কিছু রিকোয়ারমেন্ট দিব তাদেরকে। ওকে, সো সেখানে ডেফিনেটলি একটা টপ ক্লাস ব্রডকাস্টিং লাগবে, এটা কোনো উপায় নাই। কারণ আপনার ওনারা বলছেন ওরা ভার লাইট আনবে, ভিআর লাইট আনবে। সো আপনি এত মডার্ন টেকনোলজি আনছেন ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ বাংলাদেশ, ফর দ্যাট ম্যাটার হিস্ট্রি অফ সাউথ এশিয়া, ইন দ্য হিস্ট্রি অফ সাউথ এশিয়া আপনি ভিআর লাইট ইন্ট্রোডিউস করছেন, ওদিকে যদি আপনার ব্রডকাস্টিং ভালো হয়, ইট ডাজন্ট মেক সেন্স। সো ডেফিনেটলি, আর আরেকটা যেটা ভালো দিক, আমাদের কিন্তু এখন ইন হাউস বেশ কিছু ভালো ক্যামেরা আছে বাংলাদেশে এখন, অ্যান্ড আই এম শিওর তাদের রাইট হোল্ডার যারা আছেন দে উড অলসো এনগেজ ইন্টারন্যাশনাল কমেন্টেটার্স, এটা আমরা অবশ্যই চাবো। অ্যান্ড আপনার সাথে আরেকটা আলাপ করছিলাম অফ দ্য লাইন যে কন্টেন্ট ক্রিয়েটার্স অ্যান্ড তাদেরকে কীভাবে ইনভলভ করা যায়। সো ডেফিনেটলি এবছর মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক নতুন কিছু শিখিয়েছে। আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটারদের ইনভলভমেন্ট, আমরা দেখেছি হাফ টাইম শোজ, যেটা অবশ্য আমরা গত বছর কিন্তু মেয়েদের টুর্নামেন্টে করেছিলাম। আমরা দেখেছি হাউ এন্টারটেইনমেন্ট ওয়াজ ব্লেন্ডেড টু স্পোর্টস অ্যান্ড হাউ ওভারঅল ইট ওয়াজ ফুল অফ এনার্জি এক্সপিরিয়েন্স ইন দ্য স্টেডিয়াম। সো এগুলিকে আমরা মাথায় রাখবো। আর প্রিসাইসলি যদি ব্রডকাস্ট নিয়ে বলি, ডেফিনেটলি আমাদের তরফ থেকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিব, মিনিমাম কয়টা ক্যামেরা চাই, এবং সেটার সাথে লাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্লাড লাইটসের যে লাক্স যেটা বলে, হাউ মাচ ইট ইজ, সো দ্যাট আপনি ঝকঝকা যেটাকে বলা হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলা হয়। সো ডেফিনেটলি এগুলি দেখবো। এগেইন, এটা আমাদের দায়িত্বে নাই, এটা সাফের পুরোপুরি। বাট যেহেতু আমরা হোস্ট, ডেফিনেটলি আমরা আমাদের রিকোয়ারমেন্ট দেবো এবং উইল এনশিওর যে ওই রিকোয়ারমেন্টগুলো যেন ফুলফিল হয় ইনশাআল্লাহ। সো এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির ব্রডকাস্ট দেখবেন ইনশাআল্লাহ। সো মিস্টার কার্টল, ইন টার্মস অফ ব্রডকাস্ট কোয়ালিটি, what we can expect? At the moment we have not finalized anything, but what I can assure you that of course we will go for the best and the better one. For example, FIFA as a broadcasting, they provide support for free, but it's one camera. So even for our youth level, we don't use that one. For youth level also, we use something like 4 or 5 cameras for a competition. We work with sports work. This is something which we have not contracted with any so far, because we need to speak out with our marketing partners also. But we are not that worried about the quality of broadcasting. Generally, if you look these days in South Asia, Bangladesh, India, Pakistan, Nepal, Sri Lanka, the broadcasting qualities are not that bad. You can see other the sporting channels, they beam the football matches, cricket matches live in Bangladesh. It's a very good quality. It's improving very fast. Yeah, they have SD, everything. We are not technical people. We don't know that much inside it, but what we is like we can see, and it is quite evident that the quality is not that bad. Yeah. So it's still on progress, but we are not that much worried about the broadcasting. I got it. টেকনিক্যাল পার্সনের কাছে যাই। ভাই, এই যে আমরা বলছিলাম যে ফিফা যেটা করলো কন্টেন্ট ক্রিয়েটার্স 22-এও আমরা দেখেছি, এবার আরও সেটা বেড়ে গেছে। মানে আপনাদের দিক থেকেও তো এটা বোধহয় অনেক কিছু করার সুযোগ রয়েছে, যেহেতু প্রমোশনের জায়গা থেকেও এখন ব্যবহার করছে সবাই সেই জায়গাটা। এই জাতীয় প্রমোশনে আপনাদের কেমন ইচ্ছা আছে? কারণ এটা একটা অন্যরকম সাড়া ফেলে সোশ্যাল মিডিয়ায় আপাতত অনেক কিছুই। আপনি যদি দেখেন যে আমরা একটা সাফ কিন্তু আমার জন্য একটা প্ল্যাটফর্ম, we're getting the title sponsorship, but from our side we have our own plan like 360-degree communications. Okay. So like আমি বলছিলাম যে আমি যেমন এক্সক্লুসিভলি কোনো হয়তো হ্যান্ডসেটের ক্যাম্পেইনে যাব, also we have some our ইনফ্লুয়েন্সার KOL আমাদের যারা আছেন এবং আমার যে প্রোডাক্ট আছে তার সাথে বান্ডেল করে আমি এই কমিউনিকেশন কিন্তু আমার নেক্সট 3-4 মান্থস এটা কন্টিনিউ, মানে ইট স্টার্টেড। সো ইট উইল সি যে শুধু তাই নয়, প্লেয়ারদেরকে নিয়েও আমাদের ইচ্ছা আছে যে সাফ এবং বাইরে গিয়েও কিন্তু আমাদের অ্যাজ এ ব্র্যান্ড, অফকোর্স টেকিং দ্য পারমিশন ফ্রম দ্যাম। সো উই হ্যাভ আওয়ার ওন প্ল্যান ফর দ্য unified communications along with the SAF and Tecno. So we have our own plan to promote SAF hugely, এবং আমাদের ইচ্ছা আছে যে
আপনি জানেন যে এখন কিন্তু বেসিক্যালি ওটিটি ইজ মাচ মোর পপুলার এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া, সো আমরা সেই জায়গাটা অনেক বেশি প্ল্যান আছে, ডিজিটালি আমরা বেশি প্রমোট করার প্ল্যান আছে ফ্রম আওয়ার সাইড। ফাজল কাছে একটু বাংলাদেশের প্রসঙ্গ যদি আসে, আলটিমেটলি হোস্ট তো করছেন কিন্তু খেলতেও তো হবে এবং খুব ফেভারিট হিসেবেই খেলা উচিত। তো সেক্ষেত্রে বাংলাদেশের কি ধরনের পরিকল্পনা আছে? আমরা মানে যারা প্লেয়ার পাচ্ছি, যেমন হামজাদের পেয়েছি, তেমন সামনে সাফ আসতে আসতে আরো কোনো নাম আপনি বলতে চান কিনা? না, দেখুন, ফার্স্ট অফ অল একটু ক্লারিফাই করি, আই এম নট দ্য পারসন টু টক অ্যাবাউট দ্য ন্যাশনাল টিম। আমাদের ন্যাশনাল টিমস কমিটি আছে লেড বাই মাই প্রেসিডেন্ট, আর আমাদের টেকনিক্যাল টিম আছে লেড বাই দ্য হেড কোচ। বাট আজকে প্রোগ্রামও আমি হেড কোচ সাথে আলাপ করছিলাম প্রোগ্রামের পরে, উই ওয়ার জাস্ট হ্যাভিং এ টি। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে হাউ আর ইউ সিইং দিস। তো ও তো আমাকে যেটা বললো, উইচ ইজ ভেরি মোটিভেটিং অ্যান্ড ইন্সপায়ারিং, যে উনি বলছে দেখো এটা দিস ইজ এ গ্রেট চয়েস অ্যান্ড এ গ্রেট প্ল্যাটফর্ম, যে আমি আসার পর আমি স্যান মারিনো গেলাম, তারপরে আমার একটা উইন্ডো আছে সেপ্টেম্বর, অ্যান্ড তারপরে আমি একটা এত প্রেস্টিজিয়াস কম্পিটিশন পাচ্ছি। সো এখানে তো আমি ফুল প্রিপেয়ার হয়ে যেতে চাই। আমাদের তরফ থেকে বলতে পারি যে ওনার প্রস্তুতির জন্য যা যা লাগবে সেটা আমরা দিব। অ্যাজ ফার এজ সেপ্টেম্বর উইন্ডোতে উনি আই থিঙ্ক 2 কি 3টা খেলা খেলতে চাই। আমার সভাপতি মহোদয় চান সেটা ঢাকায় করার জন্য, বাট উইল সি ওয়ার এভার দ্য বেস্ট ফিটস। এবং কাদের সাথে খেলবো সেটাও কিন্তু হেড কোচ কাজ করছে। হেড কোচ সাহেব নিজে কথা বলছে, আমাদেরকে বলছেন কথা বলতে। অ্যান্ড বিয়ন্ড দ্যাট, ইন টার্মস অফ অরিজিনাল প্লেয়ার্স, আমরা বেশ কিছু অরিজিনাল প্লেয়ার আছে। আমরা একজনের কথা তো বলেছি, ফারহান আলী ওয়াহিদ, অ্যান্ড আই থিঙ্ক টুডে ইজ এ ভেরি হিস্টোরিক্যাল ডে। উনি আজকে প্রি সিজনে ফার্স্ট টাইম, সো দিস ইজ এ গ্রেট ডে ফর বাংলাদেশ ফুটবল। সো আলহামদুলিল্লাহ, সো হি উইল বি কামিং ইনশাআল্লাহ। এর বাইরে জায়ান হাকিমের একজনের কাজ আমরা এখনই শুরু করবো, সো দ্যাট ওনাকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে পারি। এর বাইরে আরও 3 থেকে 4 জন নিয়ে আমরা কাজ করছি, যারা আমরা হোপফুলি ভেরি সুন উই উইল মেক দ্য অ্যানাউন্সমেন্ট। সো ওভারঅল আই থিঙ্ক আপনারা দেখেন দলের শক্তিমত্তার জন্য, টু স্ট্রেংথেন আওয়ার টিম, যা যা করা প্রয়োজন যেটা আমরা করতে পারি, যে সোর্সিং আর ট্রাইং টু গেট অরিজিনাল প্লেয়ার, সেটা আমরা করব। আমাদের ন্যাশনাল টিমস কমিটি দেখবে কাদের সাথে খেলবে না খেলবে, অ্যান্ড হেড কোচ তার কাজটা করবে। সো প্রস্তুতি কোনো ঘাটতি থাকবে না, দ্যাট ইজ ফর শিওর। এবং এটাকে আমরা একটা গুড অ্যান্ড হেলদি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, বিকজ আমরাও মনে করি যে আমাদের টেনিয়রে আমরা আসলাম কতদিন হলো, আই থিঙ্ক অলমোস্ট 2 ইয়ার্স, 1.5 বছর তো হয়ে গিয়েছে। সো আলহামদুলিল্লাহ, উই আর অলসো ভেরি ফর্চুনেট যে আমাদের টেনিয়রে আমরা এই কম্পিটিশনটা পাচ্ছি, এন্ড দ্যাট এগেন ইন ঢাকা। 2 টিমের মধ্যে একটা থাকবে তো বাংলা, 2 ফেভারিটস যদি বলি, 2টো অন্তত টুর্নামেন্টের। ডেফিনেটলি আমরা তো ফেভারিট হিসেবে যাবো। উই আর দ্য হোস্ট অ্যান্ড উই উইল বি দ্য ফেভারিটস ইনশাআল্লাহ। Mr. Cattle, your 2 favorites for this tournament, Bangladesh is one and another? Yeah, Bangladesh is one. So at the end of the day, this is the World Cup for us, South Asian, at the moment. In future, maybe our team will be playing in World Cup, who knows. But at the moment, this is something very prestigious for South Asian teams to win. Bangladesh, of course, given their football in past two years, consistently at all levels, they are for sure favorite, and also they are playing at home. India is always ranking wise, and in the region always they are better team. Nepal is also, they have inborn qualities, like they are naturally a good team. Pakistan, like Bangladesh, can bring a lot of these players. Original foreign diaspora players. Diaspora players. Sri Lanka same. So Maldives is always they have a very good club structure. More competitive this time. Yeah, they have a very good club football in Maldives. So that is their backbone of sending good players to the competition. And Bhutan, surprisingly, last few years, because it's a small population, so they have a small pool. Another thing, but if you look at the improvement they have done in past, it's also really good. So it will be a very competitive competition. But being the host and being now like the national football team or the football team is doing overall good, so I also see Bangladesh as the favorite. Okay, thank you so much. Rahil bhai, apnar duto favorite team ebare nishchoi? Of course, being Bangladeshi, number 1 is Bangladesh and second India. বাংলায় কিছু বলেন দর্শকদের জন্য, বাংলাদেশি দর্শকদের জন্য ছোট্ট করে সাফ দেখার আমন্ত্রণ জানাতে পারেন। সাফের খেলা হবি, নভেম্বরে খেলা হবি, অনেক ভালো খেলা হবি, বাংলাদেশের ঢাকার খেলা হবি। সমস্ত পরিবারজন আসেন, দেখুন,
এখানে একদম ভালো খেলা হবে ইনশাআল্লাহ অন দ্যাট নোট আমরা শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ Thank you. এমন একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে স্যাটারডে স্পোর্টসে আসার জন্য ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাকে পেলাম। থ্যাংক ইউ Yes. ফর বিং হিয়ার। Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ। আমরা সাফ নিয়ে কথা বলছিলাম, নভেম্বরে বসবে 15তম আসর, চতুর্থবারের মতো বাংলাদেশ হোস্ট। দেখবেন সাফ, ফুটবলের উন্মাদনায় থাকবেন এবং থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে। আজ ছিল এ পর্যন্তই।